নতুন বছরের প্রথম দিন সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাকির আহমেদ, ময়মনসিংহ শহরে ওবায়দুল হক এবং বগুড়ায় আছেন আব্দুল আওয়াল। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। বছরের প্রথম দিন প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু সারা দেশের মতো রাজধানীতেও বই হাতে পাচ্ছেন। আমি আছি রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে। আমরা দেখতে পেয়েছি আজকে বছরের প্রথম দিন সেই বই হাতে পাওয়ার জন্য কিন্তু সকাল থেকে অর্থাৎ খুব ভোর থেকে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে স্কুলে আসতে শুরু করেন এবং সবশেষে আমরা দেখতে পেয়েছি স্কুল কর্তৃপক্ষ আগত যে শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করছে। নতুন বই পাওয়ার যে আনন্দ সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আসলে, এবং সেটি যদি শিশুদের জন্য হয় তাহলে সেটি যে কতটা আনন্দদায়ক তা আসলে প্রতিটি স্কুলের সামনে আজকের যে চিত্র সেটি দেখলেই আসলে বোঝা যায়। আমরা যতগুলো স্কুল পরিদর্শন করেছি দেখেছি, পাশাপাশি যারা আজকে বই পেয়েছে সেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। সবাই কিন্তু এই নতুন বই পাওয়ায় উচ্ছ্বসিত। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখতে চাই, জুলাই বিপ্লবের পর এবার কিন্তু বই যেগুলো হয়েছে সেই বইয়ের প্রচ্ছদে জুলাই বিপ্লবের যে গ্রাফিতিগুলো সেগুলো যুক্ত করা হয়েছে। কোনো বইয়ের ভিতরে, অনেক বইয়ের ভিতরে আবার কন্টেন্ট হিসাবেও কিন্তু এই জুলাই বিপ্লবের যে নানা গল্প এবং ঘটনা সেটি যুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রতি বছর বইয়ের মান নিয়ে নানা ধরনের নেতিবাচক খবর প্রকাশিত হয়, কিন্তু এবার কিন্তু বইয়ের যে মান সেটি রক্ষার্থে কিন্তু এনসিটিভি বদ্ধপরিকর ছিল এবং আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি যে বই আসলে যে মানে ছাপা হওয়ার কথা ঠিক সেই মানে ছাপা হয়েছে। অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় বইয়ের মান এবছর বেড়েছে এমনটি বলছেন অভিভাবক এবং শিক্ষার্থীরা। সেটি কাগজের মান এবং ছাপার মান সব মিলিয়ে অনেকটা আকর্ষণীয় অন্য বছরের তুলনায় এবারের বই। পাশাপাশি কন্টেন্টে অর্থাৎ বিষয়বস্তুতেও নানা ধরনের পরিবর্তন এবং পরিমার্জন এসেছে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের এই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই বইটি কিন্তু এখন আরও বেশি আকর্ষণীয় হয়েছে। এবং আজকে যারা বই পেয়েছেন, পাশাপাশি যারা বিতরণ করছেন, তারা সবাই বলছেন যে বছরের এই দিনটির জন্য শিক্ষার্থীদের যে আগ্রহ এবং উচ্ছ্বাস সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যদিও এবছর আনুষ্ঠানিকভাবে ঘটা করে বই উৎসব হচ্ছে না, তারপরেও কিন্তু আনুষ্ঠানিকতা না হলেও আনন্দ বা উৎসবের যে আমেজ সেটিতে কিন্তু কোনো ধরনের ঘাটতি নেই। শুধু ঢাকাই নয়, ঢাকার বাইরেও কিন্তু বই বিতরণ উৎসব চলছে। আমরা চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ার জন্য যে অপেক্ষা শিক্ষার্থীদের থাকে সেই অপেক্ষার অবসান আজকে হয়েছে। আজকে এই বছরের প্রথম দিনে কিন্তু নতুন বই কিন্তু আজকে পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। আমি এখন আছি ময়মনসিংহ নগরের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে জেলা প্রশাসক মফিদুল আলম সহ শিক্ষা কর্মকর্তারা কিন্তু এখানে এসে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। এর মধ্য দিয়ে আসলে ময়মনসিংহ জেলার যে বই বিতরণ কার্যক্রম সেটি কিন্তু এই কিছুক্ষণ আগে সেটি উদ্বোধন করা হয়েছে এবং এই মুহূর্তে শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীদের ডেকে ডেকে বই বিতরণ করছেন। আমরা যেটি দেখেছি যে শীতের ভোরের কুয়াশা, সেই কুয়াশা ভেদ করে আসলে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই স্কুলে প্রবেশ করেছে এবং এই যে তারা লাইনে দাঁড়িয়েছে এবং আজকে কিন্তু যদিও বই উৎসব না, তবুও কিন্তু এটা উৎসবে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, আনন্দ, বছরের প্রথম দিন নতুন বই পাওয়ার যে আনন্দ সেটি কিন্তু প্রত্যেক শিক্ষার্থীদের মাঝেই কিন্তু বিরাজ করছে এবং যারা এখানে স্কুলে উপস্থিত হয়েছেন এবং হাজির হয়েছেন তাদের মধ্যে সবারই কিন্তু নতুন বইয়ের মলাট হাতে নেওয়া এবং নতুন বইয়ের গ্রন্থ শোকা এই বিষয়গুলো কিন্তু তারা এই উদ্দীপনায় কিন্তু তারা রয়েছেন। আমরা যেটি জেনেছি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী প্রাথমিকে এবং মাধ্যমিকে নবম দশম শ্রেণীর যে বই সেটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে। এই মুহূর্তে প্রত্যেকটি স্কুলেই কিন্তু এভাবে উৎসবমুখর পরিবেশেই বই বিতরণ কর্মসূচি চলছে। আমরা সেই বই বিতরণ কর্মসূচির খবর জানাতে আমরা চলে যাব বগুড়ায়। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল।
বছরের প্রথম দিনে পহেলা জানুয়ারিতে বগুড়ার ১৬০০ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে কিন্তু নতুন বই তুলে দেওয়া আছে। আমি আছি বগুড়া শহরের ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই যে প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে ইতিমধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ এবং উপজেলা শিক্ষা অফিসারের কর্তৃক যেই ক্ষুদে শিক্ষার্থীরা রয়েছেন আমাদের, তাদের কাছে কিন্তু তাদের যেই বইগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে হাতে তুলে দেওয়া হয়েছে। তবে নতুন বছরে বই যে উৎসবটি সেটি কিন্তু এবার কিছুটা চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছে। শুধুমাত্র চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই আসলেও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু অন্যান্য শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীদের হাতে চলে আসবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আজকে রাজধানী ঢাকার ছাপাখানা থেকে বগুড়ার জন্য নিয়ে আসা হচ্ছে এবং আগামীকালকে শিক্ষার্থীরা সেই বইগুলো হাতে পেয়ে যাবেন। এবং আজকে যেমনটি বলছিলাম যে বগুড়ার ১৬০০ প্রাথমিক বিদ্যালয়ে একযোগে কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে বইগুলো সেগুলো দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে পঞ্চম শ্রেণীর যে বাংলা বই রয়েছে, আমার বাংলা বই, সেই বইয়ে কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যেমন ইতিহাস সাক্ষ্য পেয়েছে, তার পাশাপাশি এই ৯০-এর যে গণ অভ্যুত্থানে শহীদ নূর হোসেনের চিত্রটিও কিন্তু তুলে ধরা হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান, তার মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন, সেই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধকেও কিন্তু এই যে আমার বাংলা বই, সেই বাংলা বইয়ের গল্পের ইতিহাসের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা কিন্তু একেবারে উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু বিদ্যালয়ে তাদের অভিভাবক সহ এসেছেন এবং ক্লাসের শুরুতেই কিন্তু তাদের হাতে নতুন বইগুলো কিন্তু আসলে তুলে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যেই বইগুলো রয়েছে সেগুলো হাতে পেয়েছেন এবং চতুর্থ শ্রেণীর কিন্তু মোট 4টি বইগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো যেমনটি আসলে বলছিলাম যে ক্ষুদে শিক্ষার্থীদের নতুন যেই বই পাওয়ার আনন্দ বা উৎসব সেটি কিন্তু তাদের চোখে মুখেই প্রজ্বলিত হচ্ছে এবং অন্যান্য শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে শিক্ষার্থীরা তাদের হাতে পাবে বলে জানানো হয়েছে। এই ছিল বগুড়া থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বই বিতরণী উৎসবে।